আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট হারলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে সেই ব্যাপারটা আমি বিশ্বাস করি না। তাইলে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হারলে ইন্ডিয়ার ক্রিকেটটাও ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু সত্যি কথা বলতে এক্সপেরিমেন্টও আমি পছন্দ করি, কারণ জিম্বাবুয়ের সঙ্গে নতুন প্লেয়ারদের খেলাবেন না তো আসলে কাদের সঙ্গে খেলাবেন। কিন্তু সত্যি কথা বলতে যে ওয়েতে আপনি আসলে হারবেন বা সিনিয়র ব্যাটসম্যানরা আসলে যে লেভেলের পারফরমেন্সটা করার দরকার, বেসিক এক্সিকিউশনটা যদি করতে না পারে, সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় দুঃখবোধের জায়গা। মানে প্রথম ইনিংসে ঠিক আছে আপনি কন্ডিশনের জন্য অ্যাডজাস্ট করতে পারেন নাই, দ্যাটস আ ডিফারেন্ট থিং, কিন্তু দ্বিতীয় ইনিংসে কামব্যাক করার অপশনের জায়গাটা তো আছে। আমার কাছে পুরো ব্যাটিংটা দেখে মনে হয়েছে বাংলাদেশ টিম আসলে ম্যাচেই ছিল না। বাংলাদেশ টিম ম্যাচেই ছিল না, কিংবা এই টেস্ট ম্যাচটাতে আসলে তারা কনসেন্ট্রেটই করে নাই। আদারওয়াইজ আমি যদি দুটা ইনিংসই পর্যালোচনা করি যে সিনিয়র ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন, নাজমুল শান্ত একটা ওই লেন্থের বলে টেস্ট ম্যাচ ক্রিকেটে আউট হবেন, এটা তো অন্তত মানে আমার বিশ্বাসযোগ্য জায়গায় না। মুশফিক ভাইয়ের জন্য একটা সিলি পয়েন্ট রাখা হয়েছে, লেগ স্ট্যাম্পের বাইরে তিনি আউট হয়ে যাবেন, সেটাও আমার মানে মাথায় ঢুকে না আসলে। সাদমান জয় নতুন করে আসলে বলার কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিলেক্টরদের ইটস হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যদিও আসলে আমাদের ডোমেস্টিক পারফর্মারই আর কই আসলে, ওই সাদমান ন্যাশনাল লিগে তিনিই পারফর্ম করেন, তিনিই তারপরে আসেন। সো কিন্তু আমার মনে হয় যে এখন সিলেক্টরদের একটু নতুন করে চিন্তার জায়গাও আছে। তানজিদ তামিমকে একটা টেস্ট আমরা দেখেছি, আমার মনে হচ্ছিল যে এই টেস্টটাও হয়তো বা তানজিদ তামিমকে দেখা যেতে পারে, বাট আনফর্চুনেটলি সেটা করা হয়নি। জয় দুটা ইনিংসে একইভাবে আউট হয়েছেন। হি ইজ নট অ্যান ওপেনার, এটা আমার কাছে মনে হয় যে হি ইজ নট অ্যান ওপেনার। উল্টো তার মিডল অর্ডার ক্যাপাসিটিটা আমরা আসলে নষ্ট করেছি তাকে ওপেনিং করিয়ে, সেটাও আমার কাছে মনে হয়। হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমি সেটাও বাদ দিলাম। মুমিনুল হক, নাজমুল শান্ত কিংবা মুশফিকুর রহিম যে ওয়েতে আসলে আউট হয়েছেন, এগুলো সত্যি কথা বলতে হ্যাঁ দুটা ডেবু হয়েছে, অমিত হাসান এবং তাওহিদ হৃদয়, আমি ওই হিসেবটা আসলে বাদে দিলাম। যে ডেবু তো আপনি অবশ্যই করাবেন, জিম্বাবুয়ের সঙ্গে করাবেন না তো কার সঙ্গে করাবেন? কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে যে সিনিয়ররা যদি পারফর্ম করতেন বা মাঝখান থেকে যদি পারফরমেন্সটা আসতো, তাদের ব্যাটিংটাও কিন্তু আসলে ভালো হতো। তারা আলটিমেটলি পুরো এন্টায়ার সিনারিওর সঙ্গে কোপ আপটা একেবারেই করতে পারে নাই। আবারও বলি, প্রথম ইনিংসে আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে কন্ডিশনটাতে আপনি অ্যাডজাস্ট করতে পারেন নাই, আপনি হঠাৎ করে টেস্ট ম্যাচ খেলতে গেছেন, ওই কন্ডিশন, লম্বা বোলার, পিচে বাউন্স ছিল, মুভমেন্ট ছিল, ঠিক আছে, কিন্তু সেকেন্ড ইনিংসে তো কামব্যাক করার জায়গা আছে। আপনি 180-তে অল আউট হয়েছেন, আপনি 300 করতেন, 350 করতেন, আমি বুঝতাম যে ঠিক আছে বাংলাদেশ ম্যাচে ছিল। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ ম্যাচেই ছিল না। আবারও বলি, এক্সপেরিমেন্ট আমি পছন্দ করি। জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে আপনি হারেন, এক্সপেরিমেন্ট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু হারার একটা ধরনের জায়গা আছে। এবং আবারও বলি যে ওই যে একটা কথা বাংলাদেশে হয় যে জিম্বাবুয়ের সঙ্গে হারলাম মানে ক্রিকেট ধ্বংস হয়ে গেল, বিষয়টা আসলে সেরকম না। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি হারতেই পারেন, সেটা ইন্ডিয়াও আয়ারল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের কন্ডিশনে গিয়ে স্ট্রাগল করেছে। এর আগেও ইন্ডিয়া জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে T20 ম্যাচ হেরেছিল অভিষেক শর্মাদের ডেবিউর সময়। আমি এই জিনিসটা সাপোর্ট করি যে আপনি নতুন প্লেয়ারদের খেলাবেন, তাহলে আপনার যদি এক্সপেরিমেন্টই করেন, আমার কাছে মনে হয় যে তাইজুল ভাইকে না খেলে আপনি হাসান মুরাদকে খেলান। ইবাদতকে কামব্যাক করানোর চেষ্টা করানো হচ্ছে, বাট আমি জানি না যে ইবাদত আসলে কতটুকু ওই ফিটনেসটা গেইন করেছেন বা ওই রিদমটা গেইন করেছেন। আমার মনে হয় ডোমেস্টিক আরও একটা সিজন ইবাদতের আসলে খেলা উচিত। NCL-এ মুগ্ধ পারফর্ম করেছে, ইভেন রবিউল পারফর্ম করেছে। ওই রকম সুযোগ যদি হয় তাহলে মনে হয় যে তাদেরকেই ওই সুযোগ দেওয়াটা বেটার ছিল। বাট আপনি যত যাই কিছুই বলেন, আমি বোলিং ওয়াইজ 4 বোলার নিয়ে খেলেছে, আমি সেই জায়গাটায় খুব বেশি কিছু আসলে দোষের দেখি না। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ব্যাটসম্যানদের এক্সিকিউশন ওয়াজ টু পোর, বিশেষ করে সিনিয়র ব্যাটসম্যানদের। আর 2 ওপেনারের কথা তো আমি আসলে বাদ দিলাম, আমি 2 ডেবুট্যান্টের কথা নিয়ে আসলে ভাবছি না। আমার মনে হয় সিনিয়রদের এক্সিকিউশনটা ওয়াজ টু পোর, এবং এটা লিটারেলি বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যান থেকে শুরু করে কেউই ব্যাটিং ওয়াইজ ম্যাচে ছিল না। আপনাদের মন্তব্য জানতে চাই।